Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das, and this is my video number 33. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি দ্বিঘাত সমীকরণ। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর যে ম্যাথ সিলেবাস, সেই ম্যাথ সিলেবাসের দ্বিঘাত সমীকরণই হচ্ছে তার প্রথম চ্যাপ্টার। আজকে এই 33 নম্বর ভিডিওতে সেই দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 এর 10b এর প্রশ্নগুলো আমরা আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর যে ম্যাথ বইটা দেওয়া হয়েছে, সেই ম্যাথ বইয়ের পেজ নাম্বার 13 এ তোমরা পেয়ে যাবে কোষে দেখি 1.3 10b। তাহলে আমি শুরু করছি। বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এক নম্বরে কি বলছে, x minus 3 whole square equals to x square minus 6x plus 9। এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর দু নম্বরে বলছে x square equals to 25। সমীকরণটির একটি মাত্র বীজ 5। সত্যি হলে সত্যি লিখতে হবে, মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে। তো যাই হোক, আমরা প্রথমটা শুরু করছি। আমাদেরকে বলছে x minus 3 whole square equals to x square minus 6x plus 9। দেখো, এটা সমীকরণ নাকি অভেদ সেটা আমাদের দেখতে হবে। অভেদ কি না, এরকম ক্ষেত্রে এই যে চলটা আছে x, এই x চলের যে কোনো মানের জন্য যদি এই সম্পর্কটা সিদ্ধ হয়, তাহলে এটাকে আমরা সমীকরণ বলতে পারবো না, তাহলে এটাকে আমাদের বলতে হবে অভেদ। আর যদি x এর মানে চলের যে কোনো মানের জন্য নয়, একটা বা দুটো মানের জন্য এই সম্পর্কটা সিদ্ধ হয়, তাহলে পরেই আমি এটাকে সমীকরণ বলতে পারবো। প্রথমত সমীকরণ কিনা সেটা দেখতে হবে, দেখবার পরে তারপরে আমাকে যাচাই করতে হবে এটা দ্বিঘাত না একঘাত না ত্রিঘাত, কত ঘাতের সেটা দেখতে হবে। প্রথম আমাকে দেখতে হবে যে এটা একটা সমীকরণ কি নয়। দেখো, এই যে সম্পর্কটা এখানটাতে দেখো, আমি যদি x equals to 1 ধরি, x equals to 1, তাহলে বাম পক্ষটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে x minus 3 এটার হোল স্কয়ার সমান সমান কি হচ্ছে 1 minus 3 এটার হোল স্কয়ার সমান সমান কি হচ্ছে -2 এটার হোল স্কয়ার সমান সমান কত হচ্ছে -2 into -2 তে +4। সেক্ষেত্রে ডান পক্ষটা কি হচ্ছে না 1 এর স্কয়ার -6 into 1 plus 9 সমান সমান কি হচ্ছে 1 -6 into 1 এ হচ্ছে 6 plus 9, 1 minus 6 এ কত হচ্ছে -5, -5 আর +4 এ কি হচ্ছে +9 এ কি হচ্ছে না +4। দেখো x equals to 1 এর জন্য এটা সম্পর্কটা সিদ্ধ হলো। এবারে x এর অন্যান্য মানগুলো ধরে দেখো। এবার যদি তুমি x equals to -1 ধরো, তাহলে কি দেখবে এটা -1 -3 এটার হোল স্কয়ার, তার মানে কত হচ্ছে না -4 এর হোল স্কয়ার সমান সমান হচ্ছে 16। এখানে কত হচ্ছে -1 এর স্কয়ার -6 into -1 plus 9, তাহলে -1 এর স্কয়ারে হবে 1, মাইনাসে মাইনাসে +6 plus 9, 9 plus 6 15 plus 1 16, -1 এর হচ্ছে। এবারে তুমি 2 ধরে দেখো, x equals to 2 ধরে দেখো। x equals to 2 যদি ধরা হয়, তাহলে পরে দেখো কি দাঁড়ায় না 2 minus 3 এর হোল স্কয়ার। সেক্ষেত্রে এটা কত হচ্ছে -1 এর হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে না 1। এটা কত হবে না 2 এর স্কয়ার -6 into 2 plus 9, 2 এর স্কয়ারে হচ্ছে 4 -12 plus 9, তাহলে পরে কত হচ্ছে 4 -12 এ -8 -8 আর +9 এ কত হচ্ছে +1।
এরকম x এর মান তুমি যাই ধরো না কেন এই সম্পর্কটা কিন্তু সবসময় সিদ্ধ হবে। সুতরাং এটা একটা সমীকরণ নয়, এটা হচ্ছে একটা অভেদ। x এর যে কোনো মানের জন্যই এই সম্পর্কটা কিন্তু ঠিক, এটা একটা অভেদ। তাহলে যখন এটা সমীকরণই নয় তখন দ্বিঘাত সমীকরণের প্রশ্ন আসছে কোথা থেকে? তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। বোঝা গেল? ভালো কথা। এরপরে কোশ্চেন নাম্বার 2 তে আমাকে কি বলছে? বলছে x² = 25। এই সমীকরণের একটি মাত্র বীজ হচ্ছে 5। দেখা যাক সমীকরণের কটা বীজ আছে। x² = হচ্ছে 25 implies that x equals to plus minus root over of 25 implies that x equals to plus minus root 25 মানে 5। তাহলে x এর তো আমি দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -5। তাহলে এখানে বললে একটি মাত্র বীজ 5, তাহলে এই স্টেটমেন্টটাও সত্য নয়, দুটো স্টেটমেন্টের একটাও সত্য নয়। বোঝা গেল? আচ্ছা ভিউয়ার্স, এর পরবর্তী ভিডিওতে মানে 34 নাম্বার ভিডিওতে আমরা 10C আলোচনা করব। এইখানে এই পর্যন্তই শেষ। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হও। পুরো বইটাতে যত ম্যাথ আছে আমি সব ম্যাথকেই এরকম ভাবে স্কুল বা কোচিং এ যেভাবে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হয় আমি সেভাবেই বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দেবো, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এই চ্যানেলটা খোলার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আর কিছু নয়। সেই উদ্দেশ্যটা হচ্ছে আমি দেখেছি যে প্রতি বছর প্রচুর ছেলে মেয়েকে নষ্ট হয়ে যেতে, শুধু একটু গাইড না পেয়ে তারা প্রতি বছর নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে নষ্ট হওয়ার হাত থেকে যাতে বাঁচানো যায়, তারা আমাদের দেশের সম্পদ, তাদেরকে যাতে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যায়, এইটাই আমার উদ্দেশ্য। আর সেই জন্য আমি চাই আমার এই ভিডিওগুলো যেন পশ্চিমবাংলার প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, গাইড না পেয়ে কাউকে যেন আর নষ্ট না হয়ে যেতে হয়। তোমরা যদি এটাকে শেয়ার করো তাহলে পরে কিন্তু আমার এই কাজটা অনেক সহজ হয়ে যায়। দ্যাট ইজ অল। পরবর্তী অঙ্কগুলোর জন্য আমার 34 নম্বর ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করে দেবো। ওকে, দ্যাটস অল।